নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার। আমার মায়ের মন্দিরে বসে এই যে ভদ্রলোক আছেন আমার দাদা, ইনিও আধ্যাত্মিক লাইনের। কীভাবে বোঝাবো আপনাদের, বলার নেই। উনি দৈনিক কোনো বীজ মন্ত্র জপ করে ঘুমাতেন। একদিন, এখনও ঘুমায়, একদিন উনি বীজ মন্ত্র না জপ করে ঘুমিয়েছেন। ঘুমিয়ে থাকার পর ওনাকে এইভাবে ধাক্কা দিচ্ছে, ওঠ ওঠ ওঠ। সত্যি, কিন্তু উনি উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। কে ধাক্কা দিল তাই নিয়ে চিন্তা করছে। আবার শুয়ে পড়েছে, আবার তাই ধাক্কা দিল, ওঠ ওঠ। উঠে দেখে আবার কেউ নেই। তাই উনি ভাবলো, ও বাবা, আমি যে সাধনা করি, বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যেটা জপ করি আমার গুরুর দেওয়া, সেটা আমি জপ করিনি, তাই ওনাকে ধাক্কা দিচ্ছে, ওঠ উঠে জপ কর। এই আমার সেই দাদা। এনার এখন স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে। বয়স হয়েছে প্রায় 73-74 বছরের বেশি, ওই 73। হ্যাঁ চলছে। এবার তাই ওনার কাছে আমি মাঝে মাঝে এই আধ্যাত্মিক জ্ঞান মার্গের কথা আলোচনা করি। যাই হোক, এই ভদ্রলোক গরিব হলে তার কাছে ঈশ্বর নেই, বড়লোক হলে ঈশ্বর থাকে, ভুল ধারণা। যার মন আছে, হৃদয় আছে, প্রাণ আছে, ইনি কিছুক্ষণ আগেই আমাকে বলল মন আছে, অথচ আমার শক্তি নেই। তাই আমি বলছি, হ্যাঁ আছে, মনের শক্তি তোমার বড় শক্তি, সেইটাই আছে। তাই এই ভদ্রলোক আমার সঙ্গে মাঝে মাঝে আলোচনা করি। এখন উনি আমাকে অনেক প্রশ্ন করে, আমি তার উত্তর দিতে পারি না, কারণ আমার থেকে উনি না হলেও 10 বছরের বড়, কম করে 10-11 বছরের বড়। তাই ওনার তখনকার সাধনা, ওনার যে গুরু ছিলেন, তখন উনি বলতেন আমাকে, প্রথম যখন আমার ওনার সঙ্গে আলোচনা হয়, আমাকে বলেছিল ধ্যানের যোগ, কি যেন বলছিলেন, 4টে যোগ কি যেন দাদা বলছিলেন, 4টি স্তর আছে ধ্যান মার্গের, তত্ত্ব মার্গের একটা, কি কি বলেছিলেন, 4টে স্তর আছে। হ্যাঁ কি কি জানি বলছিলেন, ভুলে গেছি। এই তো না না, সে ইয়েটা বললেন, ওই যে আবার কি দিস। এটা আবার কি দিচ্ছি তাই। যাই হোক, কি যেন বলে, 4টে সাধনার মাঠটা, অর্থাৎ কোথায় প্রবর্তক, কি সিদ্ধি, এই যেন বলেছিলেন ওইটা, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। আচ্ছা আচ্ছা, এই 4টের কথা যখন আমায় বলেছিল, তখন আমি খুঁজে পাইনি কোনো কুল কিনারা। উনি আসতে আমাকে বিশ্লেষণ করে বুঝিয়েছিলেন, তাও মনে রাখতে পারি না। যাই হোক, এনার কাছে কিছু শুনতে পারেন, জানতে পারেন। আমার মায়ের মন্দিরে আমরা 2 ভাই বসে আছি। যাই হোক, আপনারা যদি ভালো লাগে আপনাদের, আমাকে অনেকে লাইক করেন, অনেকে বলেন, বা তার জন্যে আমি এই দাদাকে আজকে আমার এই মায়ের মন্দিরে ওনাকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তোমার ঘুরতে হবে না, তুই বলো না, কিছু কিছু বলতে চাই বলো। সেটা নয়, হ্যাঁ, মাকে দেখাবেন তাই, তাকে পিছনে রেখে হ্যাঁ কথা বলা। হ্যাঁ, এটাও ঠিক, তাকে পিছনে রেখে কথা বলা একদম বাস্তব। তবে এইগুলো হচ্ছে জ্ঞান মার্গ। তাকে পিছনে রেখে গল্প করা একদম বাস্তব, এ অন্যায়। ওই দিনই ঘুরে বসলাম। ঠিক করেছো। যাই হোক, তাকে পিছনে কী করে ফেলে কোনো এক, আমি শুনেছিলাম একটা ইউটিউবে দিয়েছিল, তৈলঙ্গ স্বামী শুয়ে আছে মায়ের দিকে পা দিয়ে। তার শিষ্যরা বলছিল, গুরুদেব আপনি মায়ের দিকে পা দিয়ে শুয়ে আছেন, এ তো আপনাকে বলতেও ভয় লাগছে।
তখন বললো মা কোন দিকে নেই? মা কোন দিকে? পায়ের কাছে, মাথার কাছে, হাতের কাছে, সব জায়গা, কোন দিকে পা দেবো? হ্যাঁ। মা তো সব জায়গায়। সব জায়গা মা। ঠিক তাই, পা দেবো কোন দিকে? একদম তাই। তাই এই জ্ঞান শাস্ত্র যে কত বড় ভয়ানক। ভয়ানক, নিগুড় নিগুড় তত্ত্ব ওর মধ্যে লুকানো। নিঘুর তথ্য, ওর মধ্যে লুকানো। নিঘুর বলতে একটু বিশ্লেষণ। নিগুড় মানে এত কঠিন, ভাবা যায় না। ওর মধ্যে লুকানো, ওর থেকে বের করো, শুধু বের করো। ও ফুরাবে না। ফুরানো জিনিসও নয় তো। তো বললাম তো ফুরাবে না। যে যে দূর বাইর করে নিতে পারে। একদম তাই, যে যতটা বার করে নিতে পারে নিতে তার পারে। ততটা অভিজ্ঞতা, জ্ঞান অর্জন হবে। এই আমি জানি না, আমি যেভাবে মায়ের চরণে স্মরণে আমি যে সাধনায় লিপ্ত আছি গত 4 বছর হচ্ছে। এবছর শ্মশান গিয়েছিলাম আমি, আর 2 বছর যাব। শ্মশানে গিয়ে যে কি ভয়ানক জিনিস আমি নিজের চোখে দেখলাম দাদা। শ্মশানে অনেকে বলে ভয়ঙ্কর, ভয়ানক জিনিস, বুঝলি? হুম, আসলে শ্মশানে কোনো ভয় নাই। এর বাস্তব শ্মশানে কোনো ভয় নাই, বুঝলি? এটা সবাই জানে সেটা ভয়ের জায়গা, মরা ফেলে যদি পোড়ায় সেটা ভূতের আশ্রয় জায়গায়, বুঝলি? এইসব ভাবে সবাই, কিন্তু ওইটা আর পবিত্র জায়গা, অবশ্যই। বুঝলি? ওই জায়গার মতো জায়গা হয় না। তবে যদি কেউ সাধনার মার্গে যায় তখন ভয় দেখায় কিন্তু দাদা। আমি তার নমুনা পেলাম, ওই জন্য বললাম। না, তুই যেটা বলছিস সে কথা আমি তো খেলবো না, কেননা আমার কিছুটা কিছুটা আইডিয়া আসে, হুম তখন কিছু অপদূত আছে হুম তাদের বলে, হুম কিছু সেলা সম্বন্ধে আছে হুম তাদের পাঠায়, হুম। যা, ওকে গিয়ে বাধাবিঘ্ন কর। হ্যাঁ, ওকে একটু ভয় ভূতে দিতে, হুম, ওর সারা চলে যায় নাকি দেখ, ঠিক তাই। আমার জায়গা ছাড়ে আমাকে নাকি, আমাকে বিরক্ত যেন না করে। হ্যাঁ, ওর সারা জায়গা ছাড়ে নাকি, এই জন্য সেলা সম্বন্ধের পাঠায়। তারা এসেও একটু উৎপাত করে, তার জন্য উৎপাত করে দেখা যায় আর পারি না, তাহলে গুরুদেব হইল না, কি করবি আর, কিছু করার নেই, ও সারা ছাড়বে না, এত সহজ না। আদতে কিন্তু তাই। এই আধ্যাত্মিক লাইন মার কত বড় কঠিন। ভীষণ কঠিন, আবার একেবারে জলের মতো, একদম তাই, আবার জলের মতো। জলের মতো। কারো যদি ভাগ্যে থাকে এই সাধনার মার, মায়ের দর্শন করা, বাবা ভোলানাথের দর্শন করা, তাহলে জলের মতন হবে। যখন তখন দর্শন, হুম, দর্শন করা আবার কি, যখন তখন দর্শন, আমি দর্শন করতেছি তো, কি করবি তুই, এই যে আমি দর্শন করতেছি, তুমি এখন দেখতে পাচ্ছ মাকে। হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে যে ঘর করে, একদম একদম, এটাই হচ্ছে মন, এটাই ধর্ম, এটাই বলে আধ্যাত্মিক লাইন। দর্শন হচ্ছে আমার ইচ্ছের উপর নির্ভর করে। একদম আমার ইচ্ছার উপর নির্ভর করবে মা ওখানে দাঁড়িয়ে আছে, এই তো আমি দেখতে পাচ্ছি, একদম বাস্তব। ওই দাও সেই যে উনি আইছে। এসছে এসছে, বসুক। হুম। কলকাতা থেকে কোনো এক অ্যাডভোকেট এসছে, বসুক, ঠিক আছে থাকুক, আমি একটু আলোচনা করি তারপরে যাচ্ছি। ঠিক আছে, আমি দাদাকে নিয়ে বসে দরজাটা বন্ধ করে দাও আমার মায়ের ঘরের। হুম, বসুক। বাস্তব। তাই দাদা একটা জিনিস কি জানি, এবার দৈব শক্তি যারা, যেসব পিচাস, উপদেবতা বা ঠাকুরের কোনো দৈব শক্তি কেউ যদি কিছু দিয়ে যায়, অনেকে ছিল না আগেকার দিনের আমাদের, ছিল, এখনো আছে। এখনো আছে, কিন্তু এখন খুব কম। কম কেন? মানুষের মিথ্যা, অনাচার, পাপিষ্ট ভরে গেছে, এতে জর্জরিত হয়ে গেছে, যার জন্য ওইগুলো। বুঝলি? একটু লোভে গোষ্ঠী ষষ্ঠী করে দেয়, একদম তাই। একটু লোভে, একটু লোভের জন্য। বুঝলি? তা কি না কি করবে? আমি যে কি বলি, আমি মাঝে মাঝে খুব ফিড আপ হয়ে যাই দাদা। ফিড আপ হই কেন জানো?
এই ভিডিওগুলো দিই, আমরা ছাড়ি মানুষের কল্যাণের জন্য। মানুষ যেন এই দেখে তাদের একটা শিক্ষার জায়গায় হয়, বা তারা যেন ভালো থাকে। আগামী জেনারেশন তারও মরতে হবে, আমিও তো মরবো, সেও মরবে। আগামী জেনারেশনটা যেন ভালো থাকে। ঠাকুরের কাছে সঁপে দিতে হয়, ঠাকুর এই আমি করলাম, তুমি এই শিক্ষা ঢুকিয়ে দাও, শিক্ষার জায়গায় ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দাও। ঠাকুরের কাছে আবদার করে নিতে হয়। তো ঠাকুর যদি ঢুকিয়ে দেয় তারা নরার কাছে থাকে না, বুঝলি তো? না, গুরু যদি সঠিক থাকে, ওই গুরু ঠাকুর তো একই বস্তু হইল। গুরু যদি সঠিক গুরু হয়, সে যদি ঢুকিয়ে দেয়, হুম, ঠিক আছে। এখনকার সময় একটা গুরু কতগুলো শিষ্যকে, 10,000, 20,000, 30,000 শিষ্য। ও বলি গুরু নাকি? তুই কি করবি না আমার কথার প্রত্যুত্তরে? আমার তোমার মতে আমার মত, কিন্তু আমার বলা এই ফেসবুকে, ইউটিউবে এগুলো খুব নিন্দাজনক। এগুলি ঠিক না। এই যে এক একজন কত শিষ্য করে ফেলায়, নাম কেনে। এরা তো নাম কেনার জন্য শিষ্য করে, আর কিছু না। তার থেকে আরো বড় জিনিস আমি ভাষায় বিশ্লেষণ করতে পারছি না বা বলতে চাইছি না, কারণটা কি। যাই হোক, তুমি কম বেশি তো আমার থেকে অনেক জানো, অনেক বিষয়। তোমারও এখন স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে। লোপ পাচ্ছে অবশ্যই। আমারও 2, 4, 10 বছর পর আবার আমারও লোপ পাবে। এই তো দুনিয়া, হুম, আসা যাওয়া, এটাই তো পৃথিবীতে। আসা যাওয়া, যাই কেন আসি কেন, বুঝতে পারছিস? যাই কেন আসি কেন, এর মানেটা কি? এই জায়গায় তো মুশকিল বেঁধে গেল। হ্যাঁ, যাই কেন আসি কেন, আসা যাওয়া। বলো তো একটু শুনি। কি বলবো আমি? এর বলবো আমি কি? আমি যাই কেন? আমি আমার মধ্যে তো ফিল করছি, আমি জানি কম বেশি, তবু তোমার মধ্যে শুনতে চাইছি। ওইটা আমি তো বলি যাই কেন আমি, আবার আসি কেন, এই জায়গাটাই মানে দারুণ বিটকুটে নিলু। যাই কেন আসি কেন, এ যাওয়া আসার খেলা, এ বোঝা বড় জ্বালা। তখনকার দিনের ঋষি যারা ছিল, তখন কিন্তু মুনি ঋষিরা, সপ্ত ঋষি এখন আকাশে জল জল করে জ্বলছে। তারা কিন্তু আর যাওয়া আসা নেই তাদের। না, ওদের বলে অষ্টবসু। অষ্টবসু, সপ্ত ঋষি। যাই হোক, হুম, এই সপ্ত ঋষি এখনো আকাশে জল জল করে তারা জ্বলছে। হুম, কিন্তু আমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে আবার মৃত হয়ে আবার পৃথিবীর বুকে কবে আসবো কি না আসবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। না, কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের ভাগ্যে কি আছে তাও বলতে পারি না। তাও বলতে পারি না। কিন্তু দাদা, জ্যোতিষ বিচারে বলে, জানা যায় পূর্ব জন্মে আমি কি ছিলাম। এগুলো আধ্যাত্মিক জ্যোতিষ যারা, তারা কিন্তু বলতে পারে। পূর্বজন্মে কী ছিলাম এইটা জানা, ছিলাম সেইটাকে জানা, এছাড়া তো কেউ জানা না। না না, তাই পূর্বজন্মে আমি কি ছিলাম এটা জানা ঠিক, এইটা। তারপরে কি ছিলাম, কি করেছি, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা, তাও খুব অন্তর্যামী লোক ছাড়া হবে না, মহাপুরুষ ছাড়া হবে না, বলতে পারবে না। ওই তো ওই গাড়ি গেছিস, হুম। বুঝলি, গাড়ি গেলি, মহাপুরুষ ছাড়া কোনো কাজ হবে না, বুঝলি। কাকস মহাপুরুষ তারে দেখাও মুশকিল, পাওয়াও মুশকিল, ভাগ্যের দরকার। যদি মহাপুরুষ মেলে, মহাপুরুষ ধরাও কঠিন, আবার সবসময় মহাপুরুষ দিনে 2 বার বাদে সামনে, কি একদম না, বলতে পারবো না আমি দাদা। প্রত্যেক দিন 2-1 বার বাদে বললে এইটা আঁকে বলতে পারবো না আমি। বাদে? কারণ
আমার অভিজ্ঞতা অনুযায়ী সেই মহাপুরুষ এই লোকালয়ে বাজার করার মতন, মাছ সবজি বাজার করার মতন ঘুরে বেড়ায় না। না, তারা কি সবজি বাজার করে নাকি? সেই তাই তার মানে সেই মহাপুরুষ আছে। আছে। আমাদের চোখে দুই একবার বাদে এটা বললে এটা আমি কিন্তু মানব না। আছে, তারা কোথাও লুপ্ত অবস্থায় রয়েছে, কোনো ধ্যান যোগে তারা লিপ্ত। যাই হোক, আপনাদের আমরা এই দুই দাদা ভাই জ্ঞান মার্গের আলোচনা করছিলাম ধর্মশাস্ত্র নিয়ে। আগামী দিন যদি আবার টাইম পাই, আপনাদের সামনে অবশ্যই আমরা দু দাদা ভাই আসব। এবার ঘটনা হচ্ছে, আমাকে অনেকে অনেক লাইক করেন, পছন্দ করেন, কথা বলেন বা জানান, গুরুজি এই, গুরুজি আমি শিখবো, গুরুজি আমি জ্যোতিষী, আপনার কাছে গিয়ে প্রতিকার করব। এই সবে একজনা বসে আছেন, কোনো এক ভদ্রলোক, নাম বলবো না, ওনার জন্যে এই ভিডিওটা করে আমি ওনাকে একটা কবজ দেবো। উনি ভীষণ ভীষণ সমস্যার মধ্যে চলছেন, আমি নাম বলবো না। উনি দুদিন ধরে আমার কাছে আসছেন, উনি খুব সম্মানী, তাই আপনাদের আমি বিশেষ কিছু বলবো না। আমার বাড়ির অ্যাড্রেস ঠিকানা সব জানেন। হাওড়া থেকে বর্ধমান মেন লাইন লোকাল, মেমারির পরে স্টেশন নিমো স্টেশনে নেবে, ওখানে টোটো করে আমার বাড়িতে 2-4-10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে টোটোওয়ালা নামিয়ে দেবে। আর বর্ধমান থেকে কেউ যদি আসেন, 4 স্টেশন পরে, রসুলপুরের পরে স্টেশন নিমো, ওই নিমো এসে নেবে। আমার টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড কাউকে বললে আমার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দেবে। যাই হোক, আপনাদের এইটুকু বলি, আমাদের দু দাদা ভাইয়ের মধ্যে যতটুকু কম বেশি পাওয়ার আছে, আমি মায়ের কাছ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আর আমাদের ভালোবাসার আশীর্বাদ তোমাদের সবাইকে জানাই। আগামী দিন তোমরা তোমাদের সংসারের ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবাইকে নিয়ে সুখে থাকো, আগামী দিন ভালো থাকো। আমি একটু খুব ব্যস্তর মধ্যে আছি, বা বিগত অনেক ভিডিওটা বড় হয়ে গেল, কারণ ছোট করে চাইছিলাম ভিডিওটা দু দাদা ভাইয়ের মধ্যে করে তোমাদের এটাকে আমি গিফট হিসাবে দেবো। তোমরা এটাকে হৃদয়ে রেখে, অন্তরে রেখে এটাকে নিয়ে পরিচালনা করলে, জ্ঞান মার্গে আলোচনা করলে নিজেরাই জানতে পারবে, নিজেরাই অনুভব করতে পারবে। আমার তখন আর বলতে হবে না, তখন বলতে হবে আমাকে যে গুরুজি সত্যি এই জিনিসগুলো পাচ্ছি, এবার আমি কি করি, সেইগুলো জানার জন্য। আমি কিন্তু কাউকে আজ পর্যন্ত দীক্ষা দিইনি। আমি 4 বছর ধরে আমার এই মা চণ্ডালকে নিয়ে 3 বছর সাধনা করেছি, আর এবছর এই মা চণ্ডালকে নিয়ে আমি শ্মশান যাত্রা করেছি। আমার মা চণ্ডাল, আমার গুরুদেব আমায় তুলে দিয়েছেন, এই মা চণ্ডালকে আমার অন্তরে ধারণ করেছি মাতৃরূপে। তাই এবছর আমি শ্মশান যাত্রায় করে আমার মা আমাকে কত বলবো না, আরও 2 বছর আমার অন্তত এই সাধনাটা করতে হবে, আমার যেতে হবে শ্মশান যাত্রায় মায়ের উদ্দেশ্যে। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আমার মায়ের সাধনা আমি যেন উত্তীর্ণ হতে পারি, আমি যেন অসহায় ব্যক্তি যারা আছে তাদের জন্য মঙ্গল করতে পারি, এই আমার কামনা। আমি যে আধ্যাত্মিক লাইনে রয়েছি, পশ্চিমবাংলায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ব্যক্তি হয়তো থাকতে পারে, ভারতবর্ষেও যদি থাকতে পারে জানি না, আমার সাধনার লাইন অন্য। যাই হোক, আপনাদের আশীর্বাদও অবশ্যই দরকার। ভালো থাকুন, জয় মা, জয় মা, আপনাদের মা মঙ্গল করুক। রাখছি, ভালো থাকুন।